আচ্ছা, আপনি যখন গুগলে কিছু সার্চ করেন যেমন বেস্ট পোলো টি-শার্ট ২০২৬ এরকম লিখে যখন সার্চ করেন, তখন কেন শুধুমাত্র দারাজ এই জায়গায় র‍্যাংকিং করে কিংবা রিচম্যান অথবা লারেবে এই ধরনের কোম্পানিগুলো কেন র‍্যাংক করে? আরো অনেক কোম্পানি তো আছে যারা পোলো টি-শার্ট সেল করে। তারাই বা কেন ১ম এ র‍্যাংক করে? এর পিছনে যে ম্যাজিকটা কাজ করে সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা SEO। আপনি যদি বিজনেসম্যান কিংবা কনটেন্ট ক্রিয়েটর, বিগিনার একজন লার্নার হয়ে থাকেন, তাহলে এই একটা স্কিল আপনার পুরো ক্যারিয়ার বদলে দিতে পারে। আজকের এই ভিডিওতে আমি একদম সহজ ভাষায় ভাঙিয়ে ভাঙিয়ে শিখাবো SEO কি জিনিস, এটা কিভাবে কাজ করে, কোথা থেকে শিখতে পারবেন, ক্রলিং কি, ইন্ডেক্সিং কি, আমি ক্লিয়ার ভাবে এক্সপ্লেইন করব। চলুন তাহলে শুরু করা যাক। SEO বুঝার আগে আমাদের বুঝতে হবে সার্চ ইঞ্জিন কি। খুব সহজ করে বললে সার্চ ইঞ্জিন হচ্ছে ইন্টারনেট জগতের বিশাল লাইব্রেরি, আর গুগল হলো এই লাইব্রেরির সবচেয়ে বড় লাইব্রেরিয়ান। ইন্টারনেটের লাখো লাখো ওয়েবসাইটের কোটি কোটি তথ্য আছে। আপনি যখন সার্চ ইঞ্জিনে কোনো কিছু জিজ্ঞেস করেন বা সার্চ করেন, খুব তাড়াতাড়ি তারা আপনার জন্য রিলেভেন্ট এবং পারফেক্ট উত্তরটা আপনার কাছে হাজির করে। গুগল, ইয়াহু, মাইক্রোসফটের বিং, ডাকডাকগো এগুলো হচ্ছে এক একটা সার্চ ইঞ্জিন। তাহলে SEO ব্যাপারটা, SEO এর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনার ওয়েবসাইটের কন্টেন্টকে এমন ভাবে তৈরি করা, এমন ভাবে উপস্থাপন করা যাতে গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিন সহজে বুঝতে পারে এই কন্টেন্টটা কি লেখা হয়েছে এবং কাদের জন্য লেখা হয়েছে। এই কৌশলকেই বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ কন্টেন্টকে এমন ভাবে অপটিমাইজ করা যেন সার্চ ইঞ্জিনগুলো খুব তাড়াতাড়ি বুঝতে পারে কন্টেন্টটা কার জন্য লেখা হয়েছে এবং কাদেরকে দেখানো উচিত। ফর এক্সাম্পল, ধরুন আপনার একটা ই-কমার্স স্টোর আছে, আপনি অনলাইনে পাঞ্জাবি, প্যান্ট, শার্ট এগুলো বিক্রি করেন। কেউ একজন গুগলে সার্চ করলো বেস্ট পাঞ্জাবি ২০২৬ এটা লিখে। গুগল এখন ইন্টারনেটে থাকা সমস্ত ই-কমার্স স্টোর থেকে তথ্য সংগ্রহ করে এনে র‍্যাংকিং করবে। এখন কথা হচ্ছে লাখো লাখো লোক ই-কমার্স স্টোর খুলে পাঞ্জাবি, প্যান্ট, শার্ট বিক্রি করে। গুগল তো সবাইকে নাম্বার 1 পজিশনে র‍্যাংক করতে পারবে না। এখানে মাত্র কয়েকটা লোক র‍্যাংক করতে পারবে, মাত্র 10টা লোককে সে প্রথম পাতায় র‍্যাংক করতে পারবে। গুগল যাচাই করবে যে কার ওয়েবসাইট দেখতে খুব ভালো, কার ওয়েবসাইটের কন্টেন্ট গুলো খুব সুন্দরভাবে স্ট্রাকচার করা, কার ওয়েবসাইটে কত ভালো রিভিউ আছে, এই বিষয়গুলো যাচাই করে সে একজন লোকে টপ পজিশনে র‍্যাংকিং করবে। এখন গুগলকে আপনাকে বুঝাইতে হইবে যে আমার কাছে যে পাঞ্জাবি বা শার্ট যেটা আছে এটাই সেরা, এটাই সবচেয়ে বেশি কোয়ালিটিফুল এবং এটা খুব আরামদায়ক, তবেই তো গুগল আপনার প্রোডাক্টকে প্রাধান্য দেবে। এই পুরো প্রক্রিয়াটাকে বলে SEO। এখানে প্রধান 3টা পার্ট থাকে। ওয়ান পেজ SEO মানে কিওয়ার্ড সাজানো, কন্টেন্ট লেখা, কন্টেন্ট অর্গানাইজ করা। অফ পেজ SEO ব্যাকলিংক সংগ্রহ করা, ওয়েবসাইটের জনপ্রিয়তা বাড়ানো। টেকনিক্যাল SEO ওয়েবসাইটের স্পিড বাড়ানো, ওয়েবসাইটের কোডগুলোকে অপটিমাইজ করা। এখন প্রশ্ন আসতে পারে, গুগল কিভাবে বুঝতে পারে যে নতুন কারা ওয়েবসাইট তৈরি করছে, নতুন কারা কারা পাঞ্জাবি টি-শার্ট বিক্রি করতে শুরু করেছে? এর পিছনে 2টা মূল ধাপ রয়েছে, ক্রলিং এবং ইন্ডেক্সিং। গুগল সার্চ ইঞ্জিনে যারা নিজেদের ওয়েবসাইট র‍্যাংক করাইতে চায় তাদেরকে নিজেদের ওয়েবসাইট গুগল সার্চ কনসোল নামের একটা টুলের মধ্যে তাদের ওয়েবসাইটকে সাবমিট করতে হয় যেন গুগল ওই ওয়েবসাইটটা ক্রল করে। সার্চ ইঞ্জিনের কিছু অটোমেটিক সফটওয়্যার বা বট রয়েছে যেগুলোকে বলা হয় স্পাইডার। এদের কাজ হচ্ছে যারা ওয়েবসাইট গুলোকে সাবমিট করেছে ইন্ডেক্স করানোর জন্য ওই ওয়েবসাইট গুলোকে ক্রল করা, ওই ওয়েবসাইটের তথ্যগুলোকে সংগ্রহ করে রাখা। ক্রলার তথ্যগুলোকে কোনো একটা ডাটাবেসে সংগ্রহ করে রাখে, এটাকে বলে ইন্ডেক্সিং। সহজ উদাহরণ দেই, একটা বইয়ের যেমন সূচিপত্র বা ইন্ডেক্স থাকে, যে সূচিপত্র দেখলে আপনি খুব সহজে অধ্যায়গুলোকে খুঁজে বের করতে পারেন, ঠিক তেমন ভাবেই গুগল এই পেজগুলোকে ইন্ডেক্স করে। গুগল যদি আপনার পেজ ইন্ডেক্স না করে এটা কখনোই র‍্যাংক হবে না। তাহলে এতক্ষণ বুঝলাম সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, কিন্তু আমাদের কন্টেন্ট কেন অপটিমাইজ করতে হবে? আমি তো এমনিতেই সুন্দর একটা কন্টেন্ট লিখে আপলোড করে দিতে পারি, তাই না? ভুল। মনে করেন আপনার একটা ই-কমার্স ওয়েবসাইট আছে, আপনি আপনার প্রোডাক্টগুলোকে আপনি সুন্দরভাবে আপলোড করেছেন, টি-শার্ট, পাঞ্জাবি বা জুতা বিক্রি করতেছেন, কিন্তু একটা প্রোডাক্ট পেজে যদি প্রোডাক্টের টাইটেল না থাকে, ওই প্রোডাক্টে যদি ডেসক্রিপশন না থাকে, তাহলে কিভাবে বুঝবে গুগল এটা কি প্রোডাক্ট বা এটা কার জন্য? কন্টেন্ট অপটিমাইজ করা হয় মূলত 3টা কারণে। আপনি কন্টেন্ট অপটিমাইজ করলে গুগল জানতে পারবে এই কন্টেন্টটা কি ব্যাপারে লেখা হয়েছে, কেন লেখা হয়েছে, কাদেরকে দেখাইতে হবে। কন্টেন্ট অপটিমাইজ করলে আপনি ফ্রিতে অর্গানিক ট্রাফিক পাবেন এবং আপনার ওয়েবসাইটে ভিজিটর আসবে নির্দিষ্ট কিছু সার্চ বা কিওয়ার্ডের কারণে। আমরা সবাই গুগলের প্রথম পাতায় র‍্যাংকিং হওয়া ওয়েবসাইট গুলোকে বিশ্বাস করি। আমাদের কন্টেন্ট যখন গুগলের প্রথম
পাতায় র্যাঙ্কিং করবে, তখন অডিয়েন্সও এই ওয়েবসাইটটাকে বিশ্বাস করবে, আমাদের বিক্রয়ও বৃদ্ধি হবে। ঠিক এই কারণে আমাদের কন্টেন্ট অপটিমাইজ করতে হবে। এতক্ষণ জানলেন এসইও কি এবং কিভাবে কাজ করে। চলেন এখন বলি আপনি এটা কিভাবে শিখতে পারবেন। 1 নম্বর স্টেপ, ফ্রি রিসোর্স ব্যবহার করুন। শুরুতেই টাকা খরচ করে কোর্স কেনার কোনো দরকার নেই। ইউটিউবে সার্চ করলে আপনি অসংখ্য প্লে লিস্ট পাবেন। সেমরাশ, ব্যাকলিঙ্কো, এদের অসংখ্য প্লে লিস্ট আছে। এদের কাছ থেকে আপনি ফ্রিতে শিখতে পারবেন। নিজে একটা ফ্রি ব্লগ সাইট তৈরি করুন। আমার এই মুহূর্তে নামটা মনে পড়তেছে না, আমি এই জায়গায় হাইলাইট করে দিয়ে দেবো। ওই ওয়েবসাইট থেকে আপনি ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করে এবং ডিজাইন করতে পারবেন। সেখানে আপনি এসইও প্র্যাকটিস করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে গুগল প্রতিনিয়ত অ্যালগোরিদম চেঞ্জ করে, তাই এসইও তে সফল হতে চাইলে আপনাকে প্রতিনিয়ত আপডেট থাকতে হবে এবং গুগলের নিয়মগুলো জানতে হবে। গুগলের নতুন নতুন আপডেটগুলো আপনাকে ফলো করতে হবে। আপনি যদি প্রতিনিয়ত 1 থেকে 2 ঘন্টা প্র্যাকটিস করেন, 3 থেকে 6 মাসের মধ্যে আপনি একজন এসইও এক্সপার্ট হয়ে যেতে পারবেন। সো সংক্ষেপে যদি আমি এসইও এর ওভারভিউ বলি, তাহলে এসইও এর মানে হচ্ছে সার্চ ইঞ্জিনের জন্য কন্টেন্টকে এমন ভাবে অপটিমাইজ করা যেন আপনার কন্টেন্টকে সার্চ ইঞ্জিনে খুব সহজে খুঁজে পাওয়া যায়। এবং সার্চ ইঞ্জিন হচ্ছে একটা লাইব্রেরির মতো, ইন্ডেক্সিং হচ্ছে বই খুঁজে তাকের মধ্যে সাজিয়ে রাখার মতো ব্যাপার। বড় বড় ব্যবসায়ী যারা আছে তারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে এই কারণে ইনভেস্ট করে, যাতে করে তারা অর্গানিক ভিউ পায়, অর্গানিক ভাবে তারা যেন র্যাঙ্কিং পায়, তাদের প্রোডাক্টগুলো যেন গুগলের প্রথম পাতায় র্যাঙ্ক করে। মনে করেন কোনো একটা কোম্পানি টি শার্ট, পাঞ্জাবি এইসব বিক্রি করতেছে, সে চাইবে যে আমি যেন প্রথম পর্যায়ে র্যাঙ্ক করি। সেই জন্যই তারা এসইও তে ইনভেস্ট করে, যেন প্রতিনিয়ত তারা প্রথম পর্যায়ে র্যাঙ্কিং করে থাকে। কারণ প্রতিনিয়ত লাখ লাখ কোটি কোটি মানুষ এই লেখাগুলো লিখে সার্চ করে। বিভিন্ন কিওয়ার্ড টুল আছে, এগুলো যারা চেক করা যায় অডিয়েন্স আসলে কি লিখে সার্চ করতেছে, তারা কি পেতে চায়। আর বিজনেস ওনার যারা রয়েছে তারা এটার উপর বেস করে কন্টেন্ট তৈরি করে, প্রতিনিয়ত কন্টেন্ট লিখতেই থাকে যেন তারা ওই কিওয়ার্ডের জন্য পারফর্ম করতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার প্রশ্ন জানাবেন এবং অন্যদের সঙ্গে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।